বালের সারকর্তা এবং এবারকার বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কারে ভূষিত অধ্যাপক আপনার জনেরা। বিজন কৃষ্ণ ত্রিপুরা রবীন্দ্র পরিষদের প্রাণ পুরুষ বিজন কৃষ্ণ, কবি বিজন কৃষ্ণ, প্রাবন্ধিক বিজন কৃষ্ণ, রবীন্দ্র ভাবনায় প্রাণ মন হৃদয়ে জারিত বিজন কৃষ্ণ, মনুষ্যত্বের আলোকে উজ্জ্বল বিজন কৃষ্ণ, সবাকার জন্যে প্রেমের ফুলধারায় সিক্ত হৃদয় বিজন কৃষ্ণ, শহীদ ত্রিপুরা বিজন কৃষ্ণ। বিজন কৃষ্ণ প্রসঙ্গ কথা আমার যখন বলতে বলা হলো, আমি সত্যি বিহ্বল। আমি তখন সত্যি বিশাল দ্বন্দ্বে পড়ে গেলাম। এই বিজন কৃষ্ণকে সময়সীমায় বাঁধার মতো আমার মতো অর্বাচীনের পক্ষে সম্ভব নয়। হৃদয় ছাপিয়ে তাই ভাবের উচ্ছ্বাস, প্রাণীর স্পর্শ। মৃত্যুর দীর্ঘ 27 বছর পরেও যে বিজন কৃষ্ণ আমার মধ্যে বেঁচে আছে, তিনি আমাদের সবাকার হৃদয়ে ভালোবাসার জাদুকর, আমার বড় মামা বিজন কৃষ্ণ। তাই ভাবলাম প্রসঙ্গ কথা নয়, বক্তৃতা নয়, যদি কিছু বলি তাহলে সেই মামা ভাগ্নির বিনি সুতোয় গাঁথা প্রত্যহের দিনলিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সেই অষ্টম বর্ষীয় ভাগ্নিকে লেখা মানবিকতার রবীন্দ্র মননে অষ্টম বর্ষিয়া ফুল পাতা ছাপ ছাপ ফ্রক, নাকে শিকনি বাঁধা ছোট্ট মেয়েটি, দুই বিনুনি লাল ফিতে, যে পুকুরের এপার ওপার সাঁতরে মায়ের কাছে কবিতা ওড়ায়, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। যে তার উদয়পুরের বাড়িতে নারকলের খোলেতে কুলের আচার বানিয়ে আগরতলা থেকে আসা বড় মামাকে সঙ্গে নিয়ে পুকুর পাড়ে বসে তার ছোট্ট পৃথিবীর গল্প তার বড় মামাকে শোনায়। সেখানে আছে তার বাড়ির পুকুর পাড়ের ঢোড়া সাপটা, শিউলি বিছানো তুলসী তলা, স্কুলের বাইরের 10 পয়সার লাল আইসক্রিম, সারা দুপুর লেপ সারানোর মিষ্টি ধুন, আর টই টই করে পাড়া বেড়ানোর গল্প। আর তার সেই বড় মামাটি সেই অষ্টম বর্ষীয় ভাগ্নির সঙ্গেই তার খেলার সাথী হয়ে যায়। শুরু হয় তাদের অসম বর্ষীয় বন্ধুত্ব। বিজন কৃষ্ণের চিঠি শ্রীমতী বিন্ধবাসিনী দাস বা শ্রীমতী বৃন্দা দাসের নামে আসে C-17 পলিস্টিনার কোয়ার্টার থেকে উদয়পুরের সোনামুড়া পাড়ায়। হলুদ পোস্টকার্ড, একরত্তি ফুলপাতা ছাপ ছাপ ফ্রক, দুই বিনুনি লাল ফিতের নামে জীবনের প্রথম চিঠি। আদরেরই বিন্দুমণি, তোমায় আমি সিন্ধু গণি, অনেকদিন তোমার চিঠি, C-17 যায় না হাঁকি, কুড়ির পরে সকল দিঠি, ব্যাপারটা কি সত্যি নাকি, কিংবা নিচ্ছরেতেই ঢালছ সুধা, ওদের কেবল চিঠির ক্ষুধা। প্রসঙ্গত C-17 বিজন কৃষ্ণের বাসভবন, C-20 আমার মাসি মেশো সুখময় ঘোষের আবাস, এবং সুধা নিচ্ছর আমার 3 নম্বর বিজন কৃষ্ণের পিসির আবাস। সিন্ধু কিসের, গুণের রূপে, জ্ঞানের মানে, দ্বীপের থুপে, কান্না হাসির, গানের ছবি, মিষ্টি মধুর কণ্ঠ কবির, অশেষ লিস্টি যতই টানি, থামুক মামার বকবকানি। শুরু হলো এক নতুন অধ্যায়, কবিতায় চিঠি লেখার দিনলিপি। এর মধ্যে মান, অভিমান, আদর, আবদার সবই চলতে থাকে। দুই বিনুনির পাল্টা জবাব, সেই প্রথম পেন্সিল ছেড়ে বাবার কলমটি বাগিয়ে তিনি তৈরি। শতকোটি প্রণাম বড় মামা, খুশি হয়েছি চিঠি পড়ে, তাই পড়লাম অনেকবার করে। আছে প্রশংসা অনেক কিছু, গুণের রূপের, জ্ঞানের মানের, দ্বীপের ধূপের, গানের ছবি, মিষ্টি মধুর কণ্ঠ কবির। ভাবছো তুমি সিন্ধু আমায়, কিন্তু আমি নই তো যোগ্য তোমার এই গুণের মালায়। দিয়েছি চিঠি C-17, যাচ্ছে না তো সেসব চিঠি, করার আছে কিছু আমার, তুটি নিতেই ঠেলে সুধা, মেটাবে আমার চিঠির ক্ষুধা। অশেষ লিস্টি না টেনে আর, থামুক ভাগ্নির কথার পাহাড়। সব শেষেতে বলবো আমি, আসতে আমার ছোট্ট বাড়ি, না হয় নিয়ে পদনখ কণা, পূজারিনীর বুদ্ধের মতো গড়বো আমি স্তূপচে ভারী। এক কোণেতে আমার বাড়ি। এহেন কবিতার চিঠি দেখে ফল হলো ঠিক উল্টো। আমাকে বগল দাবা করে মা প্রায়ই পাড়ি জমাতো উদয়পুর থেকে আগরতলায়।
কলেজটিলা এলেই তারপর শুরু হয়ে যেত অত্যাচার। মামার কাছে কবিতা লেখার অনুশীলন, বিভিন্ন আঙ্গিক, অমিত্রাক্ষ ছন্দ, আরো কত কি। ফাও হিসেবে ছিল বড় মামার ভাগের ছানা চিনি মাখা। ভগবান, মামা বাড়ির সব আনন্দটাই মাটি আঁকলি। আমি পালিয়ে বেড়াতাম পাশেই মাসির কোয়ার্টার। C17 থেকে গায়েব হয়ে ওখানেই ডেরা জমাতাম। ছোটবেলায় মায়ের হাত ধরে কলেজটিলা এসে দেখতাম 3 কামরার ছোট্ট কোয়ার্টার। আত্মীয় অনাত্মীয় সবার সহাবস্থান, কোনো ভেদাভেদ নেই। সবাই তার প্রাণের মানুষ। আমাদের মননে রবীন্দ্র চেতনার বীজ মামারই অবদান। মায়ের মুখে শুনেছি অল্প বয়স থেকেই ছোট্ট ছোট্ট ভাই বোনদের নিয়ে মামার জীবন সংগ্রাম। দেখতে দেখতে 8ম শ্রেণী। 2 বিনুনি পরিবারের অনেকের সঙ্গে পাড়ি জমায় দক্ষিণ ভারত। রামেশ্বরম, কন্যাকুমারী, পন্ডিচেরি, তর্স হয় না 2 বিনুনি। পুরো দক্ষিণ ভারতের রূপরেখা ফুটে ওঠে পোস্ট কার্ডে। তাই দক্ষিণ ভারত ভ্রমণ সেরে বাড়ি ফিরেই করুক পোস্ট কার্ড শ্রীমতী বৃন্দা দাসের নামে। বৃন্দা বিন্দু বর্ণালী, ভালোই ব্যাপার 10 সালি। নানা রঙের রংঠালি, তুল্লি ভরে পত্রালি। আকাশ কোথায় স্বর্ণালী, সাগর কোথায় নীলখালি। সবুজ পাহাড় স্বপ্নালী, চোখের পরে দায় জালি। হাজার রকম চিত্রালি, মানুষ কোথায় প্রাণঢালি। ভালোবাসার দীপ জালি, রচে প্রাণের মিত্রালি। কিন্তু কি হলো তোর বর্ণালী, একটু না দর্শালি। দক্ষিণ ফেরত রূপ ডালি, থামিয়ে দিয়ে ছন্দালি। ইতি মামার ছত্রালি। এখন মনে নেই আমি ঠিক লিখেছিলাম। দক্ষিণ ফেরত রূপমালা পারলাম না দর্শাতে, তাই নিজেই ভাবে মনে মনে একলা বসে বর্ষাতে। ঠিক যা অবশ্যম্ভাবী ছিল তাই হলো। ভাইদের আবদারে এবার বড় মামার গন্তব্য দক্ষিণ ভারত সফরে। চিঠি আসে বিভিন্ন গন্তব্যস্থল থেকে। যাত্রা তোদের অনুসরি, দক্ষিণের ট্রেনে চড়ি। লোক বেশি নয় মোটে 4, অধম সহ গোটা সংসার। তোদের ছিল অনেক লোক, আমাদের তো কেবল শোক। একেই বলে নির্জনতা, বুঝিয়ে কি আর বলবো তা। কিন্তু শেখ পীরের বাণী, পর্যটকের মনের গ্লানি। উচিত কর্ম নয় কোথায়, চলারই গান গেয়ে যায়। রেলগাড়ি ছমাছম, চলতে চলতে ত্রিবান্দ্রম। এখানেতেই আজকে থামা, ইতি কাহিল তোমার মামা। আবার আসে রামেশ্বরম দ্বীপ। তারিখের হিসেব কে করবে জানি নাকি। ভেলার মতো সাগর জলে যাচ্ছি, গিয়েছি চলে। পশ্চিমে কোবালাম, ঘুরিয়ে নৌকার দাম। ক্রমশ এলাম ডুবে কুমারীর জলপাথরে ডুবে। ধনুষ্কটিতে ভিজিয়ে পা, রামেশ্বরে কাল ডুবাবো গা। তারপরে দুপুরেই ধরবো গাড়ি ভিল্লিপুরে। সোজায় যাব পন্ডিচেরি, পদ্ম জলের ঝিলে। তারপর কিছুটা বোধ হয় পরেই মরি ডাঙায় ভাঙা মুশকিলে। তবু কুছ পরোয়া নেই, আছে তো মদ্রভূমি মেরিন বিচের সেই। চিরকালের বঙ্গসাগর জল, রামগরুর মামা তোমার খুশিতে টলমল। তখন 10ম শ্রেণীর বোর্ড। প্রত্যেকবার বইমেলা ফেরত আমি কি বই কিনলাম, ইদানিং কি বই পড়ছি, আগরতলা থেকে উদয়পুর ফেরত আমায় হিসেব নিকেশ দিতে হতো। বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ কিশোরী, আমি খুব খুশি সেবার। আমার কেনা সব বিবেকানন্দের বই দেখে বড় মামা খুব খুশি হবে। ও মা, যখন যাই তখন দেখি কি করুণ চাহনি। আমার দৃষ্টি উন্মিলনের পূর্বে এক পেশে হয়ে যাক, তা হয়তো মামা চাননি তখন। বললেনও সব রকমের বই পড়া দরকার। পরদিনই আমি বিভূতি রচনা বলে কিনে নিয়ে আসি। তারপর বোর্ডের আগে মামা তখন ভর্তি CMC ভেলোরে। ভেলোর থেকে লেখা মামার বুস্টার। আদুরে বৃন্দা, এ চিঠি তোর পরীক্ষার আগের বুস্টার। তোদের শুভ কামনা ব্যর্থ যাবে না, সেরে আমাকে উঠতেই হবে। তোর সাফল্য তোর হাতের মুঠোয়। মনে রাখিস, পরীক্ষা নিশ্চয় 22-এ শুরু হচ্ছে। এর আগে সাবাস, কেয়া বাত, গুড স্পিড। মামা। রেজাল্ট বেরিয়েছে বোর্ডে। আমি তেমন ভালো করতে পারিনি। পর্বশিক্ষার বিষয়বস্তু হিসেবে
অ আ ক খ র একটা ছড়া বই লিখেছিলাম, সেটা মাধ্যমিকে খুব কম নম্বর পায়। আমার রেজাল্ট বেরোলে মা এবং মামার তাই খুব মন খারাপ। না, রেজাল্ট নিয়ে নয়, সেই কর্মশিক্ষার বইটি নিয়ে। আমাকে সান্ত্বনা দিয়ে তাই চিঠি, জয়যুক্তাশু, যথা সময়ে খবর জেনেছি। তোরাও নিশ্চয়ই জেনেছিস সেদিনই। ফলাফল আরো ভালো হয়নি, এর জন্য দুঃখ করবার কিছু নেই। পরিশ্রম অনুযায়ী যে ফল সবসময় পাওয়া যায় না, ব্যবস্থা এই রকমই। কিন্তু সামনে অনেক কিছু আছে জয় করার, সেগুলোতে তোর বিজয়াকাঙ্ক্ষা রাখলাম। তোর গৌরবে সেদিন শুধু আমরাই গর্বিত হব না, হবে সমাজ, বৃহত্তর দেশ। তোর মামা এমনই ছিলেন আমার বড় মামা। এক পৃথিবী অনুপ্রেরণার যোগান দিতেন বড় মামা। রেজাল্ট খারাপ হলেও উনি কখনো বকেননি আমাদের। উনি এক পৃথিবী অনুপ্রেরণা আমাদের দিতেন। বা অথবা কখনো আমরা যখন ভুল করতাম, আমি বা ভাইয়েরা দুষ্টুমি করলে কিচ্ছুটি না বলে নিজে উপোস করে থাকতেন। 91 দশম চুনাও, মত্ত মাতাল দেশ। এরই মধ্যে এলো 25শে বৈশাখ। আমরা মেতে উঠলাম রবীন্দ্র জয়ন্তী পালনে। মামার চিঠি, 25শে বৈশাখ, এলো গেল দেখো, জ্যৈষ্ঠ বুঝি ছুঁই। কিছু হইচই, কিছু নাচ গান, কিছু বেল, কিছু জুই, কিছু আলোচনা, কিছুটা বা পাঠ, এই শুরু এই শেষ। এরই মাঝে আসে দশম চুনাও, মত্ত মাতাল দেশ। কেউ বলে রাম বাবরি, কেহ বা কেউ বলে স্টেবিলিটি, কেউ ভাষা, কেউ জাতপাত টানে, কেহ হাসে মিটি মিটি, কেহ বলে মোর বেসুল শরীর, বেদখল হবে বুধ। নির্বাচনের গোলক ধাঁধার কাণ্ডটা অদ্ভুত। তবু এরই মাঝে মাথা সোজা রেখে যেন দিতে হবে পারি, মানুষের ভালোবেসে যেতে হবে, অন্ধতা সব ছাড়ি। বৃন্দাকে মামা। 1992 19শে আগস্ট। আমার পত্রবিতা, আমার বড় মামা, ত্রিপুরা রবীন্দ্র পরিষদের প্রাণ পুরুষ শহীদ ত্রিপুরা বিজন কৃষ্ণ নিজেই যেন তার কবিতার শব্দগ্রন্থে প্রবাসী পাখির মতো 2-4 দিনের সংসার পেতে আমাদের সবাইকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে স্থিত প্রজ্ঞ সাধকের মতো টানা ঝিরে ঝুড়ে পলাতক হলেন। প্রবাসী পাখিরা এসেছিল, ফিরেও গেছে। মাঝখানে দুধ ধোয়া ডানায় এনে বরফের ধ্যান। আমার সবুজ জলায় 2-4 দিনের সংসার পাতা। অবশেষে কাল হলে পার, টানা ছেড়ে ছুড়ে ফের পলাতক হলো। আমরাই শুধু স্বপ্ন ভ্রমে ফেলে যাওয়া শঙ্খ শুভ্র পালক 1-2টি তুলে এনে ঘরে ওদের নরম বুকের স্মৃতি জাগায় আর কাছাকাছি থাকি। বিজন কৃষ্ণের কর্মযোগ্য, ত্রিপুরার সম্প্রীতি মৈত্রীকামী এক নিরলস যোদ্ধা, এক শহীদ ত্রিপুরার মানব প্রেমে, অন্তর্মুখী অনুসন্ধানে, রবীন্দ্র মননে অবগাহনের, বৈষ্ণব জনচিত বিনয় এবং বজ্রদৃঢ় মানসিকতার, কবিতার ফুল চাঁদ জ্যোৎস্নায় বসবাসকারী এক নির্জল ধুন করে। তাই বড় মামা বিজন কৃষ্ণ আমার দৃষ্টিতে ঈশ্বরের ঊর্ধ্বেও এক মানুষ। পৃথিবীর মধ্যে এমন ঐশ্বরিক মানুষ দুর্লভ। আজ পর্যন্ত আমি একজনকেও খুঁজে পাইনি, একজনকেও না। এই মানুষটির বিশালতা মাপার যোগ্যতা আমি অর্জন করিনি। মামার শেষ মুহূর্ত, তখন অন্য কোনো মৃত্যু আমায় এত নাড়া দেয়নি। রাত ভর জেগে থাকতাম স্মৃতির বোঝা নিয়ে। মামা নেই, লোকের ঢল আগরতলার পথে শেষ যাত্রায়। হাজার হাজার মানুষ ত্রিপুরা রবীন্দ্র পরিষদ, এমবিবি কলেজ হয়ে শ্মশানের পথে। সবাই পায়ে হেঁটে বড় মামার শববাহিকার পিছনে গাইছে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দখল জাগে। বাড়িতেও মানুষের ঢল, রিক্সাওয়ালা থেকে বুদ্ধিজীবী, কেউ এসে একটু স্মৃতিচারণ, কেউ গান, কেউ কবিতা পাঠ, কেউ কত হাও হাও করে কান্না। পত্রপত্রিকায় স্মৃতির আঁচড়,
চেনা অচেনা কত মানুষ, সাধারণ অসাধারণের মাধুকরী। এই মানুষটা আমাদের আপনার হয়েও সবাকার আজও আমার দুঃখের রাতে আমার দুঃখ জাগানিয়া। দুঃখ ঝাড়া নিকানো আঙিনা, ঝরা ফুল ছাড়া বকুলের তলা, হয় বা যদিও হয়ে লাভ নেই। গতকাল লিখছিলাম, মনে হচ্ছিল আবার সেই ছোটবেলায় ফুলপাতা ছাপছা ফ্রক, দুই বিনুনি লাল ফিতের দিনগুলোতে ফিরে গেছি। বরং আমার কথা ভাবলেই এক ভালো লাগাময় ঐশ্বরিক অনুভূতি হয়, যেটা অন্যরকম। সন্ধ্যা আরতির পর যেমন সমাহিত শান্ত মনের গহীনে ডুব দেওয়ার রেশ থেকে যায়, তেমনি এই একটা মানুষ মৃত্যুর ২৭ বছর পরেও আমাদের পরিজনদের বিনি সুতোয় গেঁথে রেখেছেন। এখনো আমাদের বিচ্যুতি হলে, পদস্খলন হলে আমরা তার কথা মনে করে সূত্রে নিই নিজেদের। এই মানুষটিকে জীবৎকালে পরম আপনার বলে হয়তো সঠিক মূল্য দিইনি। কবি বিজন কৃষ্ণের শব্দবন্ধ দিয়েই আমার শেষ প্রণতি। আর পৃথিবীর কোলে জীব লীলা শেষ হলে আরো কিছু সৌহার্দ্য মাটি ও মানুষের সৌহার্দ্য শহীদ ত্রিপুরা বিজন কৃষ্ণ চিরকাল পেয়েছেন। মৃত্যুর দীর্ঘ ২৭ বছর পরও মানুষটা আমাদের মানবিকতার মধ্যে, ত্রিপুরার মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকুক চিরকাল, আমাদের ১৬ আনা ভালোবাসার জাদুকর। নমস্কার। এই